শুভ সন্ধ্যা। আমাদের মুন্সিগঞ্জে আপনাদের সাথে আছি আমি সাদিকুর রহমান। ঢাকা দোহারের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছে এক প্রেমিকা নারী। শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ জয়পাড়া ভোনা গ্রামে এই ঘটনা ঘটে। বিয়ের দাবিতে অনশন করা ওই নারী একই গ্রামের এক প্রবাসীর মেয়ে। অনশনকারী ওই নারী জানান, একই গ্রামের খলিল খানের ছেলে রুহান বিয়ের প্রলোভন দেখিয়ে ১.৫ বছর যাবৎ এই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে যাচ্ছিল। কিন্তু রুহান এখন বিয়ে করতে অস্বীকৃতি করায় সে রুহানের বাড়িতে অনশন করছে। কি জন্য আসছেন? বিয়ের দাবিতে অনশন করতে। আমার সাথে রিলেশন ছিল, শারীরিক সম্পর্ক সবকিছু করছে, এখন আমরা বিয়ে করবো। কে এটা? নাম কি? তার পিতার নাম কি? জহির খান। কতদিন যাবত রিলেশন ছিল? আমার বিয়ে করবে, বিয়ের আশ্বাস দিয়ে আমার সাথে বারবার শারীরিক সম্পর্ক করছে। এখন কি সে বিয়ে করতে যাচ্ছে না? তার ফ্যামিলি মানবে না, আমি তার বাসায় আসছি। আমার বাসায় আসার পরে আমার গায়ে হাত তুলছে আর আমার ফোন আর ব্যাগ নিয়ে গেছে। আমার অনেক টানাটানি করছে, আমার গলার মধ্যে ফাঁস করছে, পরে আমার ব্যাগ আর ফোন নিয়ে গেছে। আমার দাবি একটাই, আমার বিয়ে করবে। বিয়ের আশ্বাস দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে, আমার বিয়ে করবে। আর যদি আমার বিয়ে না করে, আমার তো ঘর থেকে বাইর করছে, গাছপালাতে জায়গা আছে, আমি এই জায়গায় সুসাইড করবো। বাবা বা ভাই অথবা কোনো গার্ডিয়ান? আর বাবা মাত্রই ছিল, চলে গেছে। তারা কি বলছে আপনাকে? তারা জোরপূর্বক আমার ঘর থেকে বাইর করে দিছে, 20-15 জন আমার ডাইনা বাইর করে দিছে। মানে আপনি ঘরে ঢুকছিলেন? হ্যাঁ, আমি ঘরে বসা ছিলাম, আমার ডাইনা বাইর করছে। এই বিষয়ে অভিযুক্ত রোহানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি। পরে রোহানের পিতা জহির খান তার ছেলের সম্পর্কের কথা স্বীকার করে বলেন, আমার নাম মোহাম্মদ জহির খান, আমি ছেলের বাবা। আমার ছেলের সাথে মেয়ের সাথে সম্পর্ক হয়েছে প্রায় 6 মাস। তো মেয়ের ছেলে গেছে মেয়ের বাড়িতে, কিন্তু কোনো রকম সম্পর্ক হয় নাই। পরে আমার ছেলে যখন জানতে পারছে যে মেয়ে বিবাহিতা, তখন আমার ছেলে ওর জীবন থেকে সরে আসছে। সরে আসার পরে এখন ওই বিভিন্ন জায়গায় গেছে, সাংবাদিক, চেয়ারম্যান, থানা, তারপরে মাতবর এলাকা যা আছে সবার কাছে গেছে। তো কেউ কোনো কিছু করতে পারে না। তারপর সে মানে ওরা সবাই জিজ্ঞাসা করছে যে তোমার কী ইচ্ছা, তো বলছে যে আমাকে বিয়ে করতে হবে। তখন আমার ছেলে বলছে যে না, আমি একটা অবিবাহিতা ছেলে, যেহেতু অবিবাহিত ছেলে, আমার বড় ভাই এসে বিয়ে করে না, তার কাজেই আমি কোনোভাবে কোনোকে বিয়ে করতে পারবো না। পরে শেষে আজকে 12টার সময় এসে কোনো কথা নাই বার্তা নেই, একা আমাদের রুমে এসে ঢুকছে। রুমে এসে ঢোকার পরে এখন আমার অত জিজ্ঞেস করছে তুমি কিছু আমার বিয়ে করতে হবে, তুমি যে তোমাকে বিয়ে করতে, তোমাকে তো বিয়ে করে নেবে, তুমি কেন আসছো? তো আমাকে বিয়ে করে না, কিন্তু বিয়ে করতে হবে। আপনার ছেলের সাথে রিলেশন ছিল? শারীরিক সম্পর্ক হয়েছে? শারীরিক সম্পর্ক এখন ও বলতেছে, কিন্তু আমার ছেলে না। ছেলে শারীরিক সম্পর্ক করলে যে বিবাহ, ছেলে মেয়ের বিবাহ হয়েছিল আশেপাশের লোকদের কাছে জানতে পারছে, এবং যেখানে বিয়ে হয়েছিল ও নিজে অনেক আগে ডিভোর্স নিয়ে আসছে। এখন ওই ডিভোর্স পেপারটাকে ওই তারিখটাকে চেঞ্জ করে মানে আমার ছেলের নাম দিচ্ছে যে আমার ছেলে ওকে ডিভোর্স করেছে। আমাদের একটা মত যে আমার ছেলে একটা অবিবাহিত, আমরা যদি ছেলেকে বিয়ে করে তাহলে বিবাহিতা অবিবাহিতা মেয়েকে বিয়ে করাবো। আর রিলেশন এটা তা এখনকার যুগে হয়ে থাকে, কিন্তু ওই রিলেশন না। তো আমি যদি এখন একটা মেয়ের সাথে কথা বলি, জাস্ট এই যে আমার কাকা যদি একটা মেয়ের সাথে কথা বলে, তার অর্থ এই নয় যে মেয়েটাকে বিয়ে করতে হবে এবং মেয়েটার সাথে একটা প্রেমে জড়ায় বসে এবং মেয়েকে বিয়ে করতে হবে, এ ধরনের কোনো সম্পর্ক।